2023-24 অর্থ বছরে বাংলাদেশ ভারতে $157 কোটি পণ্য রপ্তানি করেছে, আর একই সময়ে ভারত বাংলাদেশের রপ্তানি করেছে $900 কোটি পণ্য। বাংলাদেশ ভারতে যেসব পণ্য বেশি রপ্তানি করে সেসব পণ্য স্থলপথ ব্যবহার করে রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির বিজেপি সরকার। বিশেষজ্ঞদের মতে ভারতের এই সিদ্ধান্ত দুই দেশের জন্যই ক্ষতিকর হবে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, যেহেতু ভারত বাংলাদেশের চেয়ে বেশি রপ্তানি করে তাই এই নিষেধাজ্ঞায় ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবেন। তবে আলোচনা করে সমাধানে পৌঁছানো সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেছেন। বাণিজ্য সেটা ভারতের দিকেই অধিক ভারী। চলতি বছরের প্রথম 3 মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $222 কোটি তৈরি পোশাক রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 26.64% বেশি। বিশ্বের শীর্ষ 10 পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে এই সময় বাংলাদেশের প্রবৃদ্ধি ছিল সবচেয়ে বেশি। ভারতের সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ছিল, কিন্তু গত শনিবার ভারতীয় ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড এক আদেশে জানায় বাংলাদেশ থেকে আর কোনো তৈরি পোশাক স্থলবন্দর দিয়ে ভারতে ঢুকতে পারবে না। এছাড়া এই আদেশে ফলের স্বাদযুক্ত পানীয়, কার্বোনেটেড ড্রিঙ্কস, চিপস, চানাচুর, বেকারি আইটেম, তুলা ও সুতার ঝুট, বিভিন্ন প্লাস্টিক পণ্য, কাঠের আসবাবপত্র, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি দিয়ে ভারতে আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে মাছ, এলপিজি, ভোজ্য তেল ও পাথর আমদানি বহাল রেখেছে দেশটি। সেই সাথে ভারতের ওপর দিয়ে ভুটান ও নেপালে বাংলাদেশি পণ্যের রপ্তানিও অব্যাহত থাকার কথা জানিয়েছে তারা। তবে তৈরি পোশাক এখন থেকে কেবল কলকাতা ও মুম্বাইয়ের নভোসেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে প্রবেশ করতে পারবে। ভারত এর আগেও গত মাসের শুরুতে তৃতীয় দেশের রপ্তানি পণ্য পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করে নিয়েছিল। এরপর বাংলাদেশও স্থলবন্দর দিয়ে ভারতীয় সুতা আমদানিতে নিষেধাজ্ঞা ঘোষণা করে। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে বাংলাদেশের মোট রপ্তানির 3.75% এসেছে ভারত থেকে। অন্যদিকে বাংলাদেশ ভারতীয় ভোগ্যপণ্যের বড় বাজার। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে একই সময়ে ভারতের মোট রপ্তানির 2.55% গেছে বাংলাদেশে, যা ভারতীয় রপ্তানি বাজারে বাংলাদেশের অবস্থানকে 8 নম্বরে তুলে ধরেছে। বাংলাদেশি পণ্যেরও শীর্ষ 10টি রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি। এর অবস্থান বছরভেদে 8-এর আশেপাশে থাকে। ভারতের বিধিনিষেধ শনিবার থেকেই কার্যকর হয়েছে। বাংলাদেশি পণ্য বন্দর থেকে ফেরত আসার ঘটনাও ঘটেছে। গত রোববার বেনাপোল সীমান্তে ভারতমুখী 36টি তৈরি পোশাক বোঝাই ট্রাক ভারতে ঢুকতে দেওয়া হয়নি। একই দিনে প্রাণ আরএফএল গ্রুপের 17টি ট্রাক ভর্তি খাদ্যপণ্য বুড়িমারি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি যাওয়ার কথা ছিল। ভারত সরকারের শনিবার দেয়া নিষেধাজ্ঞায় আটকা পড়ে এই পণ্যগুলো। ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যের কোনো সমুদ্র বন্দর নেই। এই রাজ্যগুলোতে স্থলপথে বাংলাদেশের পণ্য পৌঁছানো ছিল সহজ ও সাশ্রয়ী। এখন এই নিষেধাজ্ঞার কারণে সেসব বাজার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, ভারতের এই পদক্ষেপকে শুধু বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ নেই। তার মতে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমেই জটিল ও স্পর্শকাতর হয়ে উঠছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন। ভারতের গণমাধ্যমগুলো দেশটির সরকারের সিদ্ধান্তকে পাল্টা পদক্ষেপ হিসেবে দেখাচ্ছে। দেশটির দ্য হিন্দু পত্রিকা জানিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের কিছু মন্তব্য এবং বাংলাদেশের নতুন আমদানি নীতির প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে হিন্দু জানাচ্ছে, বাংলাদেশ ভারত থেকে তুলা ও সুতা আমদানিতে কড়াকড়ি করেছে এবং ভারতীয় ট্রাকগুলোর ওপর কঠোর তল্লাশি চালাচ্ছে। এর জবাবেই ভারত এই নিষেধাজ্ঞা দিয়েছে। পত্রিকাটি আরও জানায়, কোন কোন পণ্যে নিষেধাজ্ঞা থাকবে তা সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে। এছাড়া টাইমস অব ইন্ডিয়া এই সিদ্ধান্তকে বাংলাদেশের জন্য বড় ধাক্কা বলে বর্ণনা করেছে। তাদের মতে এটি ভারতের এক প্রকারের জবাব, কারণ বাংলাদেশ সম্প্রতি ভারত থেকে চাল ও সুতা আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে। দিল্লির এক সরকারি কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, বাংলাদেশ শুধু নিজের সুবিধার দিকে বেছে নিলে চলবে না। তবে তিনি এটাও জানিয়েছেন যে ভারত আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশেরই দায়িত্ব। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় $150 কোটি আমদানির বিপরীতে ভারত বাংলাদেশে রপ্তানি করে $900 কোটি পণ্য। সুতরাং এই নিষেধাজ্ঞায় বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হবেন। তবে বাণিজ্য উপদেষ্টা আলোচনার মাধ্যমে উদ্ভূত সমস্যার সমাধানের ইঙ্গিত দিয়েছেন। সঠিকভাবে তুলে ধরবো এবং আশা করি আমরা আমাদের এই সমস্যার সমাধান করতে পারব। নাইমুর হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন।